আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের আল্লাহকে ভয় করবে এবং দিলের মধ্যে আল্লাহর ভয়টা ইস্তেকামাত করবে, এই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাওয়া রেখে দিয়েছেন। জান্নাতুন নাঈম দেখলাম, জান্নাতুল মাওয়া দেখলাম, আয়াতটা খুঁজে পেলাম। এখন আসুন এক নম্বর জান্নাত কি করলে পরে সেই জান্নাতটা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জান্নাতুল ফেরদাউস কারা পাবে? যারা নামাজকে খুশুর সঙ্গে আদায় করবে, নাম্বার 1। নাম্বার 2, যারা বাজে কথা থেকে নিজের জিহ্বাকে বাঁচিয়ে রাখবে, বিভিন্ন চা চক্রে বসে বসে গীবত করবে না, চার দোকানে বসে আড্ডা মেরে মেরে কোনো গীবতের চর্চা করবে না, মিথ্যা কথা বলবে না। যারা যাকাতটাকে ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা কাজ হাসিল হবে যার। কয়টা কাজ? 7টা কাজ হাসিল হবে যার। 1 নম্বর জান্নাতের মালিক হবে সে। আল্লাহ পাক তাকে 1 নম্বর জান্নাতের অধিকারী বানায়া দিবেন, উত্তরাধিকারী বানায়া দিবেন। আবার বলছি, মুখস্থ করে রাখেন। নাম্বার 1 হলো যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে, বাজে কথা মুখ থেকে বের করবে না, মিথ্যা কথা মুখ থেকে বের করবে না। নাম্বার 3 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 4 হলো যারা যাকাত ঠিক মতো আদায় করবে। নাম্বার 5 হলো আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। এই 7টা কাজ যে বান্দা করবে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস তার হাতে বুঝাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই জান্নাত পেতে চান তো নাকি? সবার জান্নাত পাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈমের ব্যাপারে কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য নেক আমলটা করতে হবে। নেক আমল। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ। হে রাসূল, আপনি একটু বলবেন যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? আমার নবীজি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন আমলের কথা বলেছেন। এই হাদিসে আমার রাসূল 3টা আমলকে প্রাধান্য দিলেন। কয়টা আমলকে বলেন তো? 3টা আমলকে প্রাধান্য দিলেন। আমার নবীজি বললেন, আমার আল্লাহর কাছে 3টা কাজ, 3টা আমল সবচাইতে বেশি পছন্দনীয়। নাম্বার 1 হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। নাম্বার 2 হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 3 হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কয়টা বলেন? কয়টা বলেন? 3টা। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় নেক আমল কোনটা? রাসূল বললেন 3টা। নাম্বার 1 হচ্ছে কি বলেন? বলেন সময় মতো। বলেন কি মতো? বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বুড়াকালে না যুবককালে? বুড়াকালে পড়ার দরকার নেই, আসতে কয়।
কিন্তু কোন কালের গুরুত্ব বেশি বলেন? কিন্তু এখন মসজিদে খুঁজে পাওয়া যায় যুবক বেশি না বুড়া বেশি? বুড়া বেশি। কি ঠিক আছে না? বিশেষ করে ফজরের নামাজে তো খুঁজেই পাওয়া যায় না। মসজিদ টাইলস, মসজিদে এসি লাগানো, কিন্তু ফজরের সময় গিয়ে দেখা যায় মুসল্লি মোট 3 জন, একটা ইমাম, আরেকটা মুয়াজ্জিন, আরেকটা খাদেম। যদি চাকরি না থাকতো এই 3টাও থাকতো না। বাস্তব তো। মসজিদ লক্ষ লক্ষ, আমার দেশে, পৃথিবীতে একটা দেশ মসজিদের দেশ, বলেন কোনটা? বাংলাদেশ। এত মসজিদ আরবেও নাই। কথা বুঝতেছেন কি? এত ঘন মসজিদ, মানুষ তো কম না। আমার দেশে প্রায় 20 কোটি মানুষ, বেশি ছাড়া কম না। এত মানুষ তো আরবের যতগুলো দেশ আছে, মিডল ইস্টে যত আছে, মধ্যপ্রাচ্যে এত মানুষ নাই। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এত মসজিদ, মুসল্লি বেশি না কম? বলেন, মুসল্লি বেশি না কম? বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? কিন্তু কিসে লোক বেশি থাকার কথা ছিল? মসজিদে। বাজারে বেশি লোক, মসজিদে লোক নাই। অথচ আমার নবীজি নিজেই বলে দিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘরগুলো, মসজিদগুলো। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো বাজারগুলো। বাজারে প্রয়োজনীয় কাজ সেরে তাড়াতাড়ি বের হয়ে আসা উচিত। বাজারে বেশি আড্ডা দেওয়ার দরকার নাই। কিন্তু বান্দা বেশি আড্ডা মারে কোথায়? কোথায়? শুধু এমনি এমনি বসে থাকে না, বিড়িও খায়। বিড়িও খায়, বিসমিল্লাহ কয় নাকি? বিড়ির আগে বিসমিল্লাহ কয় না? আবার বুড়ো চাচারা পান খান, আবার দোয়া একটা বানায় নিছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি তাম্বুলানা। ঠিক আছে না? আল্লাহুম্মা বারিক লানা ফিহি তাম্বুলানা। আল্লাহ, তুমি এই তাম্বুলের ভিতরে এই পানের মধ্যে বরকত দিয়া দাও, জর্দার মধ্যে বরকত দাও। রাগ করতেছেন নাকি আপনারা? আমি কোনো দিকে বাদ দিচ্ছি না। আপনি নেশা করবেন কেন? আপনি কেন টানাটানি করবেন? ধোঁয়ার আগুন নিয়ে কেন আপনি মারামারি করবেন? আপনার লাংস কেন নষ্ট করবেন? আপনি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা কেন ধ্বংস করবেন? পান খান, পান খেতে কোনো আপত্তি নেই। পান গাছের রস হজমের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে না নাই? আমি কুষ্টিয়াতে, আমার মাহফিল ছিল এই কয়েকদিন আগে। কুষ্টিয়াতে তামাকের গাছ প্রচুর, জানেন কিনা আপনারা জানি না। কুষ্টিয়াতে প্রচুর তামাক হয়, আবার ওইদিকে রংপুরের দিকে প্রচুর তামাকের আবাদ হয় আমার দেশে। তো আমার ড্রাইভার, আমি ওদিক দিয়ে আসতেছিলাম, তো বলতেছে, হুজুর দেখেন কতগুলো ছাগল আর কতগুলো গরু এই তামাকের জমিতে চলাফেরা করছে। এরা কিন্তু তামাকের কোনো পাতা খায় না। যে তামাকের পাতা গরু ছাগল খায় না, সেটা মানুষ খায়। গরু ছেড়ে দেওয়া আছে, গরুগুলো ওগুলো খাচ্ছে না, ঘাস খায়। ওরা খাদ্য কোনটা আর অখাদ্য কোনটা তা ওরা বোঝে। গরু বোঝে, ছাগল বোঝে, মানুষ বোঝে না। মনে হয় খুব রাগ করতেছেন। আমার দেশের 80% মানুষ বিড়ি খায়। বলেন আমাকে কি কেউ মহব্বত করবে? হুজুর 80% লোক যেটা খায় আর সেটা নিয়ে আপনি কথা বললে আপনার অসম্ভব আমরা। কিন্তু এটা তো আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে যেটা নেক, যেটা ভালো, যেটা আমার জন্য ভালো, সেই কথা বলার দরকার আমার আছে না নাই? আচ্ছা, সকল নেশা আমাকে ছাড়তে হবে। নামাজি এগুলো করবে না। যার নামাজ ঠিক থাকে তার কোনো নেশাই তার মধ্যে থাকতে পারে না। তাহলে নেক আমলের মধ্যে আমরা কয়টা আমল শুনলাম আমরা, বলেন তো? এই 3টা আমলের ব্যাখ্যামূলক কিছু কথা আমি আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ সময় মতো সবাই পড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, যারা
আইন পাশ করবে, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, সময় মতো নামাজ, জাতি যেন, সমাজ যেন, রাষ্ট্র যেন এটাকে বাস্তবায়ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আমি ক্ষমতা দেব, ক্ষমতা পেলেই তারা সংসদে বসে আগে প্রথমে 4টা আইন পাশ করবে। কয়টা আইন পাশ করবে? 4টা আইন। এই পরামর্শটা কে দিয়েছেন? আসতে বলেন, কে পরামর্শ দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তারা রাষ্ট্র ক্ষমতা পাওয়া মাত্রই তারা 4টা আইন আগে কার্যকর করবে। নাম্বার 1 হলো তারা নামাজ কায়েম করবে। এই 54 বছর আমার দেশে যারাই ক্ষমতায় আসছে, নামাজ তো দূরের কথা, তারা পাশ করেছে মদের আইন, পাশ করেছে সুদের আইন, পাশ করেছে বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার এই বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে নারী সংস্কারের নামে যৌনকর্মীদের, এটা যৌনকর্মীদেরকে এটা শ্রমিক হিসাবে, তারা শ্রমিক হিসাবে কাজ করবে, তাদের সে অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নারী সংস্কারের একটা আবেদনপত্র বর্তমান উপদেষ্টার কাছে তারা উপস্থাপন করেছে। সেই কমিটির ভিতরে একটা আলেমের নাম নাই, বরঞ্চ সেখানে বলা হয়েছে এক জায়গায় পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা। মানে কি? পুরুষের নাকি খুব ক্ষমতা, এটা ভেঙ্গে করো কি? সমতা। আচ্ছা, পুরুষ যা পারে নারী কি তা পারবে? পুরুষ পারে খেজুর গাছের আগায় উঠে কি করে? গাছ কাটে, কি যেন রস লাগায় দেয়। পুরুষ পারে হলো তাল গাছের আগায় উঠে রস লাগায়। মহিলা পারবে? আজ থেকে মহিলা পারে? পুরুষের যে গায়ের শক্তি আর নারীর যে গায়ের শক্তি আল্লাহ পাককে সমান দিছেন, তার সমতা হবে কেন? পুরুষের যে চামড়া আর নারীর যে চামড়া কি 2 রকম না 1 রকম? 2 রকম। পুরুষরা টায়ারের ভূমিকায় থাকবে, মেয়েরা ভিতরে টিউবের ভূমিকায় থাকবে। টিউব কি বাইরে থাকে না টায়ার বাইরে থাকে? আর টিউব ভিতরে থাকে। এখন সমতা যদি করতে যায়, টিউব যদি বলে টায়ার শোনো, ভিতরে থাকতে থাকতে ঘেমে গেছে, আমি আর থাকতে পারলাম না, তুমি টায়ার ভিতরে ঢোকো, আমি টিউব বাইরে আসি, গাড়ি তো ঢাকা যাবে, মাশাআল্লাহ যাবে তো ঢাকা, নাকি যাবে? টিউবের গা তো টিউবের গা তো নরম, ও তো পাথর মারতে পারবে না। পাথর মারিয়ে, সুরকি মারিয়ে, এত শক্ত জায়গা পেরিয়ে টিউব যেতে পারবে না। এর জন্য কি দরকার? টায়ার দরকার। পুরুষের চামড়া হলো টায়ারের মতো, আর মেয়েদের চামড়া হলো টিউবের মতো। তাদের সৌন্দর্য, তাদের চামড়া, তাদের পরিশ্রম, তাদের ক্ষেত্রটাই আলাদা। বাচ্চা প্রসব করে কে? বাচ্চা লালন করে কে? বলেন, কার পেটে বাচ্চা দিয়েছেন? আল্লাহ মায়ের পেটে দিয়েছেন। তো আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিয়া তাকে ওই খেজুর গাছের ডালে উঠায় দেবে নাকি? আগে উঠায় দেবে। তাহলে যে কথাটা বলা হচ্ছে পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা, অবশ্যই এগুলোর পেছনে একটা অশুভ শক্তি কাজ করছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? শত শত বছরের ইতিহাসে আমেরিকা একটা প্রেসিডেন্ট পাবেন না কোন মহিলাকে তারা বানাইছে। তারা ঠিকই বোঝে যে কাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হয়। কি ঠিক আছে কিনা বলেন? একজন নবী নারী ছিল, এরকম কোন ঘটনা আছে? সকল নবীকে আল্লাহ পাক কি বানিয়েছেন? পুরুষ থেকে বানিয়েছেন। এগুলো খেয়াল করতে হবে, বুঝতে হবে। আজকে একটা নারী জেনার লাইসেন্স নেবে, এই লাইসেন্সটাকে বৈধ করার জন্য, লাইসেন্স তো বৈধতা, এবং এটাকে প্রমোট করার জন্য তাদেরকে শ্রমিক হিসেবে অধিকার দিতে হবে। এটা তাদের শ্রম, এটা তাদের কি শ্রম, এইভাবে কথা বলতেছে তারা। এবং উন্মুক্ত গর্ভপাত,
যার বীজই আসুক না কেন, যার স্পার্ম আসুক না কেন, উন্মুক্ত গর্ভপাতের নিশ্চয় দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত অপকর্ম পরিকল্পনা যারা বাস্তবায়ন করতে চান, বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন, আমরা সদ্য 5 অগস্টের এই জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে ব্রাহ্মণ্যবাদী সে অপশক্তির করাল গ্রাস থেকে আমরা মুক্ত হতে পেরেছি। আরেকটি বিষয়, সেটা হলো আমরা যেন আবার পশ্চিমাদের পেটে না যাই। রাখাইন সহ কোন করিডোর বাংলার জমিন থেকে দেওয়া হবে না, কোন করিডোর চলবে না। আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রতিটি ইঞ্চি আমাদের পাহারা দেওয়ার দায়িত্ব আছে না নাই? আমরা খেয়াল করব বিষয়গুলো। এই কথাগুলো শুনে আপনি একা শুনছেন না, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো চলে যাচ্ছে ভার্চুয়ালি গোটা দুনিয়ার মানুষের কাছে। আমার দেশ গোটা পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দেশ হচ্ছে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এজন্য আমি একাই একজন বাংলাদেশ, আপনি একা একজন বাংলাদেশ, এই মানসিকতা নিয়ে চলতে হবে। খুব বেশি দিন দূরে নয়, আমার মনে হয় গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পাকিস্তানের কিছু ভাই শাহাদত বরণ করেছেন। এক শহীদের মা এবং বাবা দুইজন মিলে বলতেছে, আমার ছেলে মারা গেছে, যদি তার বুলেটটা যদি পিঠে লাগে আমরা তার লাশ দেখতে চাই না, যদি বুলেট যদি সামনে লাগে আমরা তার লাশটাকে গ্রহণ করব। পরে শোনা গেল যে তার বুকের ভিতরে 20 থেকে 22টা গুলি সামনের দিকে ব্রাশ ফায়ার করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, মুসলমান জাতি পিঠ দেখায় না, মুসলমান জাতি বুক দেখায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। এদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের অবশ্যই টিকে রাখার দরকার আছে না নয়? প্রতিবেশী দেশের সাথে, প্রতিবেশী দেশ আমার দেশের সাথে আচরণ করে কেমন জানেন? গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী বইয়ের মতো। কথা বুঝতেছেন কি? গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী বউ, মানে গোটা গ্রামের সব পুরুষের নজর কার দিকে? গরিব সুন্দরী। তা আমরা হয়ে গেছি গরিব সুন্দরী রিকশাওয়ালার বইয়ের মতো। ভারত শুধু অপশক্তিরা শুধু বদনজর দিচ্ছে। সকল বদনজরকে উপেক্ষা করে আমাদের স্বকীয়তা, আমাদের স্বাধীনতাকে সমুন্নত আমরা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ৭১ দেশ স্বাধীন করেছে আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা, বাপ দাদারা। ২৪-এর আন্দোলনে, জুলাইয়ের বিপ্লবে আমার সন্তানরা একটি বিশাল পরিবর্তন এনেছে। আরো রক্ত দেওয়ার প্রয়োজন হলে পরে রক্ত দেব। আরেকটা বার আমরা জাগিয়ে উঠব। সকল আইনকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা বলুন তো, আমার দেশে 1 লক্ষ এখন এই সেক্স ওয়ার্কার আছে, যৌনকর্মী আছে। 1 লক্ষ, প্রায় 1 লক্ষ। এই 1 লক্ষ যৌনকর্মী যারা বেশ্যাবৃত্তির, জেনার লাইসেন্স এই সমস্ত অপকর্মগুলো করছে, আপনি জরিপ করে দেখবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের বড় বড় যে যৌন পল্লীগুলো আছে, আমি চ্যালেঞ্জ দিলাম, ম্যাক্সিমাম ওই সমস্ত নারীরা ব্ল্যাকমেইলের শিকার, পরিস্থিতির শিকার। তাদেরকে অপহরণ করা হয়েছে, অথবা কোনো উপায়ে তাদেরকে এই কাজে বাধ্য করা হয়েছে। কোন নারী এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না। তাদের পক্ষে আবার বলে উন্মুক্ত গর্ভপাতের সুযোগ দেওয়া হোক। দেখছেন কত বড় বেহুদা বাজে কথা এগুলো। এগুলো মুসলমানের, এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলমান কখনো এটাকে বিশ্বাস করতে, মেনে নিতে পারে না।
এই কথাগুলো কি বলার প্রয়োজন আছে মনে হয় আপনাদের? প্রয়োজন আছে কিনা বলেন? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমরা নেক আমল করবো। আমরা কি আমল করবো বলেন? নেক আমল। আমরা আজকে কয়টা নেক আমল নিয়ে কথা বলবো বলেন তো? বলেন তো কয়টা? আমি খুব বেশি লম্বা কথা বলবো না, ভাবেন না যে আমি খুব কষ্ট আপনাকে দেব। আমি আপনাকে সময় মতোই ছেড়ে দেব। একটু আমরা মনে রাখবো আমল করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর হলো নামাজটা হবে অসময়ে না সময়? অসময়ে না সময়ে? লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন কয়টা বলেন? 13টা। মনে আছে আপনাদের? আমি আলোচনা শেষে কিন্তু আমার আলোচনার উপরে আমি প্রশ্ন করব। কি রাজি? একটা ক্লাস হবে, এটা ক্লাস তো, আমি জিজ্ঞাসা করব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা বস্তুনিষ্ঠ হওয়া উচিত। আলোচনার ভিতরে কিছু থাকা উচিত। আলোচনার একটা পরিবর্তন হওয়া উচিত আমার দেশে। আমার দেশে কিছু আলোচক আছে, 2 ঘন্টার বক্তৃতায় বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কান্দে কুন্দে শেষ। যখন পরে বলা হয় ওয়াজ শুনলেন, বুঝলেন কি? কান্নাম তো ঠিকই, বুঝি নাই কিছু, বিনা কারণে কান্না। আছে না নাই? আছে না? আছে, এমনি কান্দে। ওই মহিলার মতো ছোট্ট একটা মেয়ের বয়স 8 বছর, মেয়েটা কান্দে। মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? ও আরো কান্দে, মাও কান্দে। মা মেয়ের 2 জনের কান্নাকাটি দেখে আশেপাশের প্রতিবেশী যত মহিলা সবাই এসে এরাও কান্দে। 20-25 মহিলা একসঙ্গে কান্নাকাটি করলো আধা ঘন্টা ধরে। কান্নাকাটি শেষ, থেমে যাওয়ার পর এখন সবাই মিলে বলে, মা তুমি যে কান্নাকাটি করলাম, মেয়েটার 8 বছরের মেয়েকে বলছে, তুমি যে কান্নাকাটি করলে এটার কারণটা কি? আমরা তো কানলাম ঠিকই, কিন্তু তোমার কান্নার কারণটা কি? এখন ছোট্ট মেয়েটা বলে, মা আমি কানলাম এই জন্য, আমার বয়স এখন 8 বছর, আমার বয়স যখন 16 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে হবে। সেই বাচ্চার বয়স যখন 8 বছর হবে, ওই বাচ্চাটা যদি মরে যায় আমি থাকবো কেন? এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন আপনারা? আজগুবি কান্দ।